আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকেও অনেক সময় অঢেল সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে, নিজেকে মানিয়ে চলতে পারে। যাকে হিকমা দান করা হয় তার ভিতর থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ হলো শান্ত, প্রশান্ত, ধীর বা স্থির। টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেক খাবারে আপনি দোষ খুঁজছেন, পেট ভরে খেতে পারছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমা দেওয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। বা আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে আপনি পেট ভরে খেয়ে উঠে বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এমনটাও দেখা যায় যে উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও তাকে নিয়ে সুখী নয়, কারণ তাকে হিকমা দেওয়া হয়নি। অনেকে একটি গাড়ি থাকার পরেও ভাবেন যে আমার কেন আরেকটি নেই, এর কারণ হলো তাকে হিকমা দেওয়া হয়নি, সাকিনা উঠে গেছে, এমনকি সে তার অবস্থানে সুখী নয়। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিক বলতে আমরা আমাদের ভাগ্যে থাকা খাবার ও পানীয় গ্রহণটাকে বুঝি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়। যদি আমরা তা বুঝতে পারি, আমরা পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত এবং নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হলো আমরা কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কমও না কিংবা একটি দানাও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমি হালাল উপায়ে আয় করব নাকি হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আমি আজ যে ফলটি আছে এখানে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই তা নির্ধারণ করা হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে, এবং কত পাখি ওই ফলের উপর বসেছে এবং কত মানুষ এই ফলটি পাড়তে গেছে। দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত এই ফলটি না খেয়ে মারা যাব না, সুতরাং এই ফলটি আমার জন্যই অপেক্ষা করবে। রিজিক জিনিস এতটাই শক্তিশালী, কেউ কারোরটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ ও হালাল প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।